বলছি কোরআন হচ্ছে মুমিনদের জন্য শেফা, আর যারা কোরআন বিরোধী তাদের জন্য যন্ত্রণার কারণ। কোরআনের মাহফিল যেখানে হয় বাধা দেয়, প্যান্ডেল ভেঙে দেয়, অনুমতি দেয় না। আল্লাহ পাক বলে ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। যারা কোরআনের মাহফিলে বাধা দেয় তারা আবু জেহেলের উত্তরসূরি, আবু লাহাবের উত্তরসূরি। আল্লাহর কসম, মুসলমানের বাচ্চা হতে পারে না, পারে না, পারে না, হবে না। এখানে সেই জেলা না। আপনারা আছেন না? নাই আওয়াজ নাই তো? যুবকরা আছে না? নাই হবে? কি হবে? এই নিয়ে খেলা হবে মানে? খেলা তো হয়ে গেছে। খেলা হবে কাকা, খেলা হবে বলে কাকায় গেছে পালাইয়া। ঠিক না? ঠিক না? যে রাজাকার রাজাকার স্লোগান চলতো দিনের পর দিন, রাতের পর রাত, 17 বছর শুনতে শুনতে কান ঝালা পালা। ইসলামী নেতৃবৃন্দের 11 জনকে বিদায়। আমাদের কলিজা আল্লামা মামুনুল হক সহ, আল্লামা সাইদি সহ শত শত আলেম জেলখানার কুঠরিতে বন্দী ছিল। একটাই ডাক তাদের, কোরআনের পক্ষে কথা বললেই তারে বলে রাজাকারের বাচ্চা। যারা 13টা বছর রাজাকার রাজাকার স্লোগান দিয়ে কখনো 41 কখনো 71 পর্যন্ত চালিয়ে দিয়ে গুমার খুমে রাজ কায়েম করে এই দুনিয়ায় ইসলামওয়ালাদের জন্য কবরখানা, আয়না ঘর তৈরি করেছিলেন। কোরআনের মাহফিলে 144 ধারা জারি করেছিলেন। আমাদের মামুনুল হক সাহেব সহ সকল আলেমদেরকে বন্দী করেছিলেন। তাদের এই রাজাকার রাজাকার স্লোগান বাংলার মাটিতে আর চলতে দেওয়া হবে না, হবে না।